আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনুল কারিমের প্রথম শব্দ যার অর্থ আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যেমন এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম যার অর্থ পরিষ্কার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তা দিয়ে এই পবিত্র কিতাবকে শুরু করলেন? হ্যাঁ, আজকে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আরবির আয়াতের অর্থ এবং এই আয়াত সম্পর্কে আমরা ইনশাআল্লাহ একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। চলুন শুরু করা যায়। আলিফ লাম মিম এই তিনটি অক্ষর আসলে আমাদের কি বোঝায়? যেমন ইমাম তাবেরি রহমতুল্লাহ আলাই এর প্রকৃত অর্থ সম্পর্কে বলেছেন আল্লাহই ভালো জানেন। যেমন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনিও বলেছেন এটি একটা রহস্যময় আয়াত সংকেত। শুধু তাই নয়, কোরআনুল কারিমে এই অক্ষরটি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন এই বিষয়ে। যেমন আরবরা এই অক্ষরটির মাস্টার তারা ছিল, তারা কিন্তু সবাই জানে এই অক্ষরটির সম্পর্কে, কিন্তু তবুও কোরআনের মতন করে এমন একটা অক্ষর, এমন একটা আয়াত তারা বানাতে পারবে না। এটা শুধু শব্দ না, এটা একটা চ্যালেঞ্জ। কিছু আরিফ বলেন এ সম্পর্কে, যেমন আলিফতে আল্লাহ, লাম মানে লতিফ রহস্য, এবং মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এই কিতাব এসেছে আল্লাহ থেকে রহস্যের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে। প্রিয় ভাই বোনেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, প্রশ্ন, কোরআন তো আমাদের হাতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওটা কিতাব, মানে যালিকা, ওটা কিতাব কেন? এখানে গ্রামেটিক্যাল বিষয় যেটা তাফসিরের মধ্যে যেটা এসেছে, যেমন যালিকা মানে দূরের পথকে বোঝায়, ইঙ্গিত করে, ব্যবহার করা হয় মর্যাদা উঁচু দেখানোর জন্য। এই যালিকা শব্দটা এই মর্যাদা উঁচু করানোর জন্যই ব্যবহার করা হয়। অর্থাৎ যালিকা, এই কিতাব এত মহান যেন তোমার নাগালের বাহিরে। প্রিয় ভাই বোনেরা, এই কিতাবটা এটা কোনো সাধারণ বই না। দা বউ লা রাইবা ফি, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা সম্পূর্ণ, লা দ্বারা কি বোঝায়? সম্পূর্ণ। এবং রাইবা মানে গভীর। এখন এটাকে আমরা ফিলোসফিক্যাল মতে বলতে পারি যে মুহূর্তই মানে সত্য কখনো দুর্বল হয় না, দুর্বল হয় না। মানুষের দৃষ্টিভঙ্গি যেমন আবু জাহেল কোরআন শুনেও সে কি করেনি? মানেনি। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র একটি আয়াত শুনেই বদলে গিয়েছিল তার জীবন। তাহলে পার্থক্য কি? হৃদয়। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। এখানে কোরআন সবার জন্য, কিন্তু কিন্তু হেদায়েত কারা পায়? এখানে ডেফিনেশন মুত্তাকিন, অর্থাৎ যে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। প্রিয় ভাই বোনেরা, তারপরে ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব, সব সত্য, দেখা যায় না। উদাহরণ যেমন ভালোবাসা, আত্মা, এগুলো দেখা যায় না। ওয়া ইউকিমুনাস সালাহ, ওয়া ইউকিমুনাস সালাহ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ শুধু রুটিন না, এটা আল্লাহর সাথে সরাসরি সংযোগ। যেমন একজন আলেম বলেছিল যে আমি যখন নামাজে দাঁড়াই, মনে হয় আমি আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। যেমন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি এমন নামাজ পড়ি না যে নামাজের মধ্যে আমার আল্লাহর সঙ্গে দেখা হয় না। প্রিয় ভাই ও বোনেরা, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা দিয়েছি আমি তা থেকে কি করে? ব্যয় করে। যারা দান করে
তাদের মনে শান্তি বাড়ে, সমাজে ভালোবাসা বাড়ে। এই ৩ টি বিষয় গয়েব, সালাহ, রাযাকনাহুম, এই ৩ টি বিষয় মিলে একটা জীবন ব্যবস্থা। ঈমান, বিশ্বাস, সংযোগ মানে সালাহ সংযোগ এবং রাযাকনাহুম দান করা। এগুলো যদি এগুলো থাকে আপনি তাহলেই কেবল কি? আপনি মুত্তাকিন। কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুধুই মুত্তাকি? পরবর্তী পূর্বে আমরা ইনশাআল্লাহ দেখব যে আমরা কারা কিভাবে এই কিতাবকে আমরা রিজেক্ট করেছি এবং কেন? প্রিয় ভাই ও বোনেরা, সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের পাশে থাকুন। কারণ এই সিরিজ আপনার কোরআনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।